আসসালামু আলাইকুম। এখন আপনাদের 1 রুপি ৩টি কয়েন নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে ১৯৯২ থেকে ৯৫ সালের রয়েছে। এখন যে কয়েনটি দেখতেছেন এটি হচ্ছে ১৯৯৩ সালের। আর এই কয়েনগুলো ২০২৫ সালের দিকে মূল্য কেমন অনেকেই জানতে চান। সেই সুবাদে আপনাদের বলে রাখি, যদি ১৯৯৫ সালের এই কয়েনটি থাকে ২০২৫ সালের দিকে বা ২৬ সালের দিকে আপনারা যারা বিক্রি করতে যাবেন তারা সর্বোচ্চ এটা 25 সেন্টের মতন পেয়ে যেতে পারবেন দাম, এর বেশি না। কিন্তু এর কন্ডিশনের উপরে কখনো কখনো $1 হয়ে থাকে, কিন্তু কখনো এর মূল্য লাখ বা কোটি টাকা না। অনেকেই এইসব কয়েনগুলো নিয়ে কিন্তু গুজব ছড়াচ্ছে যে এইসব কয়েনগুলোর মূল্য লাখ বা কোটি টাকা, এগুলো থেকে একটু সাবধান হবেন। এবং পরবর্তীতে যে কয়েনটি আছে এটাও 2004 থেকে 6 সালের হয়ে থাকে। এটাও বিভিন্ন কন্ডিশনের উপরে ডিপেন্ড করে মূল্য নির্ধারণ করা হয়। আমি যে কয়েনটি দেখাচ্ছি সেটা কিন্তু 2005 সালের। এটার বর্তমান ভ্যালু আপনার মোটামুটি বিভিন্ন ইনফরমেশন নিয়ে আমরা যতটুকু জানতে পারছি যে $5.79 মতন এরকমই। তো যদি আপনাদের কাছে এরকম থাকে, এরকম অ্যামাউন্টে সর্বনিম্ন একটা অ্যামাউন্ট বললাম যে এই অ্যামাউন্টে বিক্রি করার চেষ্টা করবেন, কখনোই এর কমে বিক্রি করার চেষ্টা করবেন না। আবার বেশি লোভ করতে গিয়ে কিন্তু প্রতারিত হয়ে যাবেন, তাই একটু সাবধান হবেন। এবং ভারতের যে কয়েনটি দেখতেছেন এটা 1996 সালের কয়েন আমি যেটা দেখাচ্ছি। আর এটার বর্তমান যদি আপনার ভ্যালুর কথা যদি বলি তাহলে সর্বোচ্চ গেলে এটাও আপনারা $1-2 মতন পেয়ে যেতে পারেন দাম 2025-26 সালের দিকে। কিন্তু এর মূল্য কখনোই লাখ বা কোটি টাকা হবে না। অনেকেই মনে করেন যে এগুলোর মূল্য লাখ টাকা বা কোটি টাকা। তাদেরকে বলবো ভাই আপনারা এইসব জিনিস ধারণা মাথা থেকে ফেলে দেন। এবং অনেকেই বিভিন্ন জায়গা থেকে কিন্তু দেখেন যে এই কয়েনগুলো যে বিভিন্ন ওয়েবসাইটে বিক্রি করার জন্য লাখ টাকা বা কোটি টাকা তারা বিক্রি করার জন্য পোস্ট করতেছে। এটা হচ্ছে বিক্রি করার জন্য বা এটার মূল্য এত টাকা না। এটা হচ্ছে মেন। আপনার কাছে কয়েন থাকে, আপনিও চাইলে এরকম ইন্ডিয়া মার্কেট প্লেস, কয়েন বাজার, আরও যত কমার্স সাইট রয়েছে কেনাবেচার, আপনারা সেখানে ট্রাই করতে পারেন। কিন্তু এটার মানে এইটা না যে এটার মূল্য লাখ বা কোটি টাকা। আপনি যত টাকা বিক্রি করতে চান সেইগুলো অ্যামাউন্ট লিখে পোস্ট করতে পারেন। এবং এইসব কয়েনগুলো বাংলাদেশ সহ বিভিন্ন দেশে কিন্তু মানুষকে প্রতারিত করার চেষ্টা করতেছে কিছু চক্রের লোক। আপনারা সাবধান হবেন। যে কোনো মাধ্যমে আপনাদেরকে প্রতারিত করতে পারে, সেটা হতে পারে ফোনের মাধ্যমে, হতে পারে ইন্টারনেটের মাধ্যমে, জিমেলের মাধ্যমে বা ফেসবুকের মাধ্যমে, যেটা থেকে হোক আপনারা সাবধান হবেন এবং সঠিক ইনফরমেশন জানবেন, অপরকে জানার সুযোগ করে দেবেন। এবং বাংলাদেশে 1 টাকা লাল কয়েন নিয়েও কিন্তু গুজব ছড়াচ্ছে বর্তমানে কিছু চক্র, তাই এগুলো থেকে সাবধান হবেন।